কেন আমরা একটা জিনিস জানি না, এই ময়মনসিংহ কিন্তু আমি স্যালুট করি। সঙ্গীতের লোক সংস্কৃতির একটি ভান্ডার যাকে বলা হয়, মানে একের চলতি কথায় যে গানের ভান্ডার, বিশেষ করে লোক সংস্কৃতির, এটা হচ্ছে এই ময়মনসিংহে, গ্রেটার ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহে। এই জন্য আমি স্যালুট করি। এই এলাকার কিছু সুর রাখলাম, আর আমি ক্লাসিক্যাল উচ্চাঙ্গ সঙ্গীতের জন্ম কিন্তু লোক সংস্কৃতি থেকে, এটা অনেকে জানে না। তাই আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, ওরে গ্রাম পোস্ট অফিস জানা, তোমায় আমি হলে চেনা। এই গানের গীতিকার উনি নেই আমাদের মাঝে, তাকে আমি স্মরণ করছি। তার দু চোখ বেয়ে পানি পড়ছে, বলো যে আহা দাদা, আমি তার বয়সে তার ছেলের মতো। বলো যে কি গান, ডোন্ট লাফিং টু হিয়ার, ভাই প্লিজ। আমরা গানের জন্য গান গাই না, মনের জন্য গান গাই। তা আপনারা যদি হাসেন তাহলে তো আই এম নট কমেডিয়ান, আমি তো কৌতুক অভিনেতা না ভাই। হাসলেন যে আপনি, সরি। এই যে আমি কিন্তু দুই চোখ দিয়া এই 5,000 পাবলিকের দেখতেছি, আর 5,000 পাবলিক দেখতে চায় আমারই। তাহলে কত এটা বলেন? হেপটোনাইজ বলে এটা ইংরেজিতে। এই চোখের বিরাট দাম। আর হইলাম আমি শালার ক্যাটার সার্ভিসের লোক, সাইকোলজি নিয়ে লেখাপড়া করছি। কে কি কইতে চায়, 30 বছর আগে কি দা ভাত খেয়েছে ওইটা আমি কয়ে দেব। ওকে, ব্যাধি মাফ করবেন। সুরে খোদা, অসুরে ধ্বংস। সেই অসুর বিনা বাজানোর জন্য ইসরাফিল বয়ে রয়েছে সিংহা হাতে। কে ওনার হাতে সিংহা কেন? কোরআন কিতাব থাকতে পারছিল না? তাহলে বোঝা গেল যে সুরে সৃষ্টি হয়েছে, অসুরে ধ্বংস হবে। মিয়া এটা নিয়ে ভাবেন। ওকে, তোমায় আমি বলে মচে দিলাগে দিলা, হ্যাঁ আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস জানা, তোমায় আমি কোলে মচে না, তোমায় আমি কোলে মচে না।
ধন্যবাদ সবাই।